হিসেব করি 731 দিন আজকের দিনে। তো না, গতকাল রাত্রে মেয়েটি ওই যে আপনাদের মনে থাকবে কমনওয়েলথ গেম চলছিল, হ্যাঁ, ডিউটি করে 36 ঘন্টা না কতক্ষণ ডিউটি করেছিল, করার পর একটু রেস্টের জন্য এসেছিল রেস্টরুমে, 4 জনের সাথে ডিনার করেছিল। সেই 4 জনকে তো আজ অব্দি আইডেন্টিফাই করতে পারলো না তারা কারা ছিল, সে বিচারও পেলাম না। সাথে সাথে এই যে 2 বছরের যে আরও অনেক অভয়া হয়ে গেছে, কিন্তু আমরা বিচার নিয়ে, বিচার আমাদের রেজাল্ট হবে, আমরা জিতব, ভবিষ্যতে আমরা ভিক্টরি যেই আসুক না কেন সরকারে। আর আপনি দেখে নিয়েছেন 24শে জুলাই জেনজি ইতিহাস তৈরি করে দিয়েছে, কিন্তু মনে আছে আপনার? সেদিন কিন্তু এই 65 বছরে পুরোটা ওদের সঙ্গে ছিল এবং ভীষণ রেসপেক্ট পেয়েছি যে স্যার আপনি এতগুলো বছর বয়সে, হ্যাঁ, এখন তোমাদের অভিভাবকের জায়গা থেকে রাস্তায় থাকবে, কারণ এই সমাজটাকে বদলাতে হবে, বন্ধুরা সমাজটা না বদলালে হবে। করেছিলেনটা ঠিক নয়, আমরা আন্দোলন করছি এবং আমরা যখন আন্দোলনে নেমেছিলাম তখনই জানতাম যে এটা খুব সহজে পাবার জিনিস নয়, এটা জেনেই আমরা নেমেছি। কতটা দূর হবে সেটা আমরা এখনও জানি না। সরকার বদলে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কিছু 1, 2, 3টে পদক্ষেপ নেওয়া ছাড়া আসল কাজের কাজটা কিছু হয়নি এখনো পর্যন্ত। বরং অভয়ার মতো আরও অনেক অভয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা রাজ্য জুড়ে। আমরা বারুইপুর দেখছি, ফলে আমরা আগের সরকারের বিরুদ্ধেও লড়েছি, এই সরকারের বিরুদ্ধেও লড়বো, আমাদের দাবি থেকে আমরা নড়ছি না। কিন্তু অভয়ের মা সে তো নিজেই একেবারে বিজেপির রাজনীতির ময়দানে, কি বলবেন, বিষয়টি কিভাবে দেখছেন? এটা নিয়ে আমি মন্তব্য এই জন্য করবো না যে অভয়ার মা কথাটা ওইভাবেও বলতে চাই না। অভয়া নামটা তো ওর মা বাবা দেননি, আন্দোলন যারা করেছে তারা নাম দিয়েছে অভয়া। উনি একজন চিকিৎসকের মা, মৌমিতা দেবনাথের মা রত্না দেবনাথ। আমরা অভয়ার জন্য আন্দোলন করছি, অভয়া কারোর কোনো মা বাবার সম্পত্তি নয়। ফলে একজন মা একজন বাবা তারা ব্যক্তিগত কী সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাপারে আমরা মন্তব্য করব। আপনাদের পরবর্তী কর্মসূচি কি হতে চলেছে আজকের পর আমরা দেখব যে মানুষ কিভাবে রাস্তায় আসেন, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা যত জায়গায় যাওয়া সম্ভব এই বিচারের দাবি নিয়ে আমরা পৌঁছে দেব। এবার মানুষ কতটা রাস্তায় নামবেন, মানুষ কতটা আন্দোলন কোন পর্যায়ে নিয়ে যেতে চান, আমরা তো ঠিক করার কেউ না, জনতরঙ্গ ঠিক করবে যে আন্দোলনের দিশা কী হবে। আজকের আন্দোলনে কি কি কর্মসূচি থাকছে আপনাদের? এখন এখান থেকে তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা মিছিল, সেখানে আমরা সবাই এসেছি। অভয়া মঞ্চের একটা সমাবেশ আছে 2টো থেকে ডোরেনা ক্রসিংয়ে। তো আমাদের পরিকল্পনা হচ্ছে যে এই মিছিলটা ধর্মতলা পর্যন্ত যাবে, ধর্মতলায় ডোরেনা ক্রসিংয়ে গিয়ে ওই সমাবেশে মিশে যাবে, সেখানে আমাদের যৌথ কর্মসূচি। কি বলবেন? আমরা গত 2 বছর ধরেই পথে আছি। অভয়ার বিচারের যে টিমিরে ছিল, এক সরকার বদলের পরেও দেখছি সেই টিমিরেই রয়ে গেছে, কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে নতুন করে এই সরকার পরিবর্তন হওয়ার পরে আর নতুন করে একজনও অপরাধী বা হচ্ছে যে একজনও খুনি বা ধর্ষক চিহ্নিত হলো না। তারা এখনও প্রকাশ্য খুলেআম ঘুরে বেড়াচ্ছে এবং সিবিআই আগে যেটা বলছিল যে রাজ্য সরকার সহযোগিতা করছে না, এখন তো ডাবল ইঞ্জিন সরকার, ফলে সহযোগিতা করবার না করবার কোনো কারণ নেই। তারপরেও হচ্ছে যে খুনিরা অধরা হয়ে গেছে। দিন দেখলাম অধরা থাকলো অভয়ের বিচার, কি বলবেন? আজ পথে নেমেছেন। আমরা তো 2 বছর ধরেই আছি, আর পথে আছি, ন্যায় বিচার তো পাইনি না, ওই জন্যই পথে আছি। আজকেও প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি, তারপরে প্রকৃত অপরাধীরা তো এখনও তো ন্যায় বিচারই পাইনি, কিন্তু অপরাধীরা এখনও ধরা পড়েনি, আমরা তো এখনও রাস্তায় আছি ন্যায় বিচারের। 2 বছর ধরে আছি, এখনও থাকবো। 2 বছর ধরে দেখে আসছি যে অভয়া কিন্তু বিচার পাননি। এর আগে যখন সরকার বদল হয়নি তার আগে অনেক আমরা আন্দোলন করেছি, আমরা আশা করেছি যে হয়তো তিনি বিচার পাবেন, কিন্তু উনি বিচার পাননি। একটা ডাক্তার হওয়ার পরও তিনি বিচার পাননি। তারপরে দেখা গেল সরকার চেঞ্জ হওয়ার পর ওনার মা কিন্তু বিধায়ক হিসাবে দাঁড়ালেন এবং জিতলেন। তারপরে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার আগেই যে উনি বিজেপি যদি এখানে আসে তবে কিন্তু এখানে সরকার পাল্টালেই অভয়া বিচার পাবে। ওনার মা বিধায়ক হওয়ার পরেও অনেক আর্জ করেছেন সরকারের কাছে যে অভয়া বিচার পাক, কিন্তু অভয়া কিন্তু তাও বিচার পাননি। এবার অভয়ার মা হচ্ছে বিধায়ক, অভয়ার মা যদি বিধায়ক হন তাও যদি ওনার মেয়ে বিচার না পান, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কী হবে? আমাদের মতো সাধারণ যে মেয়েরা আছে তাদের সাথে যদি এরকম হয় তাহলে তো আমরা কোথাও